ফাইফার শিকার হাসান মাহমুদের। অজিদের মাটিতে হাসানই একমাত্র বাংলাদেশি পেসার যিনি পেয়েছেন ফাইফার সাদা পোশাকের ক্রিকেটে। লাঞ্চের পরে স্মিথ হাল ধরলেও স্মিথকে সাপোর্ট দিতে পেরেছেন কোন অজি ব্যাটাররা। খোদ অধিনায়ক প্যাট কামিন্সও পারেননি দলের হাল ধরতে দলের বিপদের সময়তে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে অস্ট্রেলিয়া টেস্ট ফরম্যাটে ব্যাট হাতে ব্যর্থ, অল আউট হতে হয়েছে মাত্র 198 রানেই। 22 ওভার ব্যাটিং করে 74 রানে 4 উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। অজিদের লাঞ্চের পর দ্বিতীয় সেশনে খেলতে নেমে প্রথম হোঁচট দেন টাইগার পেসার ইবাদত হোসেন। এবাদতের স্যালুটের শিকার হন এবার অ্যালেক্স ক্যারি। 43 বলে 19 রানে ব্যক্তিগত ইনিংস খেলা অ্যালেক্স ক্যারি ক্লিন বল হয়ে সাজ করে ফিরেছেন ইবাদতের করা বলে। নিজে দ্বিতীয় উইকেট শিকার করেন এরপর তাসকিন আহমেদ। আরও একটি ক্লিন বোল্ড, এবার বোলারের নাম তাসকিন আহমেদ। তাসকিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন এবার 12 রানে থাকা ওয়েবস্টার। অজিদের দলীয় 152 রানেই তখন নেই তাদের 6 ব্যাটার। এরপর অধিনায়ক প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ককে ফেরান হাসান মাহমুদ। এই 2 উইকেট হাসান শিকার করার পরে অপেক্ষা বাড়তে থাকে অজিদের অল আউট হতে দেখার এবং হাসানের ফাইফার শিকার করতে দেখার। তবে ব্যতিক্রম ছিলেন এদিন বারবার টাইগার ফিল্ডারদের থেকে সুযোগ পাওয়া স্টিভেন স্মিথ। 123 রানে অজিরা চা বিরতিতে যখন যাচ্ছিল ততক্ষণে তারা হারিয়ে ফেলেছে 8 উইকেট। চা বিরতি শেষ হওয়ার সময়ও অজিদের পক্ষে 96 বলে 67 রানে অপরাজিত ছিলেন স্মিথ। গলার কাটা হয়ে থাকা স্মিথকে সাজঘরে ফিরিয়ে নিজের ফাইফার পূরণ করেন হাসান মাহমুদ। স্মিথ ফেরেন 109 বলে ব্যক্তিগত 71 রানের ইনিংস খেলে। অজিদের ব্যাটিং ইনিংসের কফিনের শেষ পেরেকটাও ঠুকেন হাসান মাহমুদই। 6 উইকেট শিকার হয় হাসানের। অজিরা অল আউট হয় 200 এর আগেই 198 রানে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।